সুপ্রিয় নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব অন্বয় সম্পর্কে। খুব সুন্দরভাবে আমি তোমাদের অন্বয় বা রিলেশন এটা কি সেই সম্পর্কে আমি তোমাদের আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমরা দুটি চিত্রকে ফলো করব। দুটি চিত্র থেকে আমাদের কি সম্পর্ক নির্ণয় করা যায় সে বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো প্রথমে দেখো, আমি পাশে একটা চিত্র যেখানে ABC আছে এবং ডান পাশে আর একটা চিত্র যেখানে 1, 2, 3 আছে। তো আমরা বুঝতে পারছি বাম পাশে ABC হচ্ছে প্রথমটার উপাদান আর ডান পাশে 1, 2, 3 হচ্ছে দ্বিতীয়টার উপাদান। আরও একটি চিত্র দেখো, থাইল্যান্ড একটা দেশ যার রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক। ভারত আরেকটি দেশ যার রাজধানী হচ্ছে নয়াদিল্লি। এবং আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশ যার রাজধানী হচ্ছে ঢাকা। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে থাইল্যান্ডের সঙ্গে ব্যাংকক বা ভারতের সঙ্গে নয়াদিল্লি, বাংলাদেশের সঙ্গে ঢাকা, এই দেশের সাথে রাজধানীর কি একটা সম্পর্ক আছে, তাই না? কারণ বাংলাদেশের রাজধানী এবং ভারতের রাজধানী বা থাইল্যান্ডের রাজধানী, এদের সাথে দেশের সাথে রাজধানীর একটা সম্পর্ক আছে। তো উপরের যে চিত্রটা 1 নম্বর চিত্র, এখানে দেখো এর সাথে 1কে মিল করা হয়েছে, বির সঙ্গে 2, সির সঙ্গে 3। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে এর সাথে একটা সংখ্যা 1-এর একটা সম্পর্ক আছে, আর বির সাথে আরও একটি সংখ্যা 2 তার মিল আছে। এরপরে সির সাথে আরেকটি সংখ্যা 3, এটারও কিন্তু মিল আছে। এই বিষয়টা কিন্তু এখানে আমি লিখছি যে এ বর্ণের সাথে 1 সংখ্যার সম্পর্ক, বি বর্ণের সাথে 2 সংখ্যার সম্পর্ক, আবার সি বর্ণের সাথে 3 সংখ্যাটির সম্পর্ক। আবার এইখানে দেখো যে দ্বিতীয় চিত্রটা, নিচে যে চিত্রটা আমরা আঁকছি, যে থাইল্যান্ড সঙ্গে ব্যাংককের সম্পর্ক, ভারতের সাথে নয়াদিল্লির সম্পর্ক, আবার বাংলাদেশের সাথে ঢাকার সম্পর্ক। এই যে সম্পর্ক, একটা উপাদানের সঙ্গে আর একটা উপাদানের যে সম্পর্ক, এই সম্পর্কটাই কিন্তু অন্বয়। অন্বয়কে ইংরেজিতে আমরা রিলেশন বুঝি, আর রিলেশন বলতে বোঝায় সম্পর্ক। তো এটাকে আমরা কিভাবে আখ্যায়িত করতে পারি? যে দেশের সাথে রাজধানীর একটা সম্পর্ক, এই জোড়াটাকে আমরা বলতে পারি দেশের সাথে রাজধানীর সম্পর্ক। আর উপরে যে চিত্রটা 1 নম্বর চিত্র, ওইখানে আমরা কি বলতে পারি? যে বর্ণের সাথে সংখ্যার একটা সম্পর্ক। এটাই মূলত হচ্ছে অন্বয়। তো আমরা পর্যায়ক্রমে আরও কিছু উদাহরণের মাধ্যমে এই অন্বয়টা কী সেটা সম্পর্কে আরও জানব। তো এখানে দেখো আমরা লিখতে পারি যে উভয় চিত্রে দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা লিখতে পারি যে উভয় চিত্রে একটি সম্পর্ক বিদ্যমান বা সম্পর্ক আছে। তাহলে সম্পর্কের সাথে যেহেতু অন্বয় কথাটাও আমরা বলতে পারি, অন্বয় মানেই সম্পর্ক, আবার এটাকে কি বলি ইংরেজিতে? রিলেশন বলি। তাহলে আমরা সম্পর্ক আছে অথবা অন্বয় আছে, এটা আমরা বলতে পারি। এবার দেখো, অতএব দেশ এবং রাজধানীর, তাই না? দেশ এবং রাজধানীর সাথে যে সম্পর্কটা, যেটা আমি একটু আগে লিখছি, তোমাদের চিত্র আকারে দেখাই যে একটা দেশ ব্যাংকক হচ্ছে তার রাজধানী, যার দেশের নাম হচ্ছে থাইল্যান্ড। আবার নয়াদিল্লি হচ্ছে রাজধানী, যার দেশের নাম হচ্ছে ভারত। আবার ঢাকা হচ্ছে রাজধানী, যার দেশের নাম হচ্ছে বাংলাদেশ। তাহলে আমরা এটাকে যদি তালিকা পদ্ধতিতে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি দেশ রাজধানীর এই অন্বয়টাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে বা জোড়া আকারে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারবো বাংলাদেশ সাথে যেহেতু ঢাকার সম্পর্ক, তাহলে বাংলাদেশ কমা ঢাকা। তারপরে দেখো আরেকটি জোড়া কি লিখতে পারবো? ভারতের সঙ্গে দিল্লির যে সম্পর্কটা, সেটাও কিন্তু আমরা লিখতে পারবো। আবার দেখো ব্যাংকক অর্থাৎ থাইল্যান্ডের সাথে কিন্তু ব্যাংককের সম্পর্ক, তাহলে আমরা লিখতে পারি যে থাইল্যান্ড কমা ব্যাংকক, থাইল্যান্ড কমা হচ্ছে ব্যাংকক। এটা হচ্ছে আমরা দেশ
বনাম রাজধানী বা দেশ রাজধানীর সাথে যে অন্যয় বা সম্পর্ক বা জোড়া যাই বলি না কেন, সেটা আমরা এভাবে লিখতে পারি। এটাকে আমরা অনেক সময় বলি যে তালিকা পদ্ধতিতে সেট বা ক্রমজোড় বলতে পারি বা জোড়াও বলতে পারি। এটা কিন্তু ক্রমজোড়ের মতো খানিকটা, তবে এখানে জোড়া হচ্ছে আলাদা আলাদা করে, আর ক্রমজোড়ের ক্ষেত্রে কিন্তু উভয় পাশে 2 জোড়া থাকে। এখন যে সেট বা জোড়া আকারে লেখা হয়েছে, এবার দেখো আরও কিছু উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা আরও স্পষ্ট হব যে আবার কি লেখা যায়, যে আবার এ ও বি যদি দুটি সেট হয়, এ আর বি দুটি যদি সেট হয় এবং তাদের ভিতর যদি সম্পর্ক বিবেচনা করে আনা হয়, তাহলে আমরা লিখতে পারি যে এ বি দুইটি সেট হলে এ ও বি সেট দ্বয়ের কার্তেশীয় গুণজ, এ ও বি সেট দ্বয়ের যে কার্তেশীয় গুণজ, অর্থাৎ এ সেটের যে উপাদান এবং বি সেটের যে উপাদান, এই 2 উপাদানের ভিতর যে কার্তেশীয় গুণজ হবে, সেই গুণজটাকে কিন্তু আমরা একটা অন্যয় হিসেবে বলতে পারি। যেমন এটাকে আমরা লিখতে পারি এ গুণ বি। তাহলে কার্তেশীয় গুণজ হিসেবে এ সেট এবং বি সেটের গুণকে আমরা কি লিখতে পারি, এ ক্রস বি। এখানে আর যেহেতু অন্যয়ের অর্থ হচ্ছে সম্পর্ক, আর যার ইংরেজি হচ্ছে রিলেশন, এজন্য এই অন্যয়কে কিন্তু আর দ্বারা প্রকাশ করা হয়। অন্যয়কে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো আর দ্বারা অন্যয় বা রিলেশন বোঝায়, যেটা আমি পূর্বে বলছি, অর্থাৎ আর দ্বারা অন্যয় বা রিলেশন বোঝায়। এবার দেখো আরেকটি উদাহরণ, আমরা এটাকে কিভাবে লিখতে পারি উদাহরণের মাধ্যমে। দেখো যে আর সেটকে যদি আমরা অন্যয় হিসেবে বলি, তাহলে এ গুণ বি, অর্থাৎ এ ক্রস বি সেটের উপসেট। এখানে আর সেটটা কী হবে, এ গুণ বি সেটের উপসেট। তাহলে আমরা দেখো প্রতীকী অর্থে বা চিহ্ন আকারে কিভাবে লিখতে পারি, যে এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আর সাবসেট এ গুণ বি। হ্যাঁ, এখানে যে তোমরা যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটাকে সাবসেট বা উপসেটের চিহ্ন বলা হয়। আমরা এখানে দেখো তোমাদের লিখে দিচ্ছি, এই চিহ্নটাকে বলা হচ্ছে উপসেটের চিহ্ন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আরও দু একটা উদাহরণ আমরা ফলো করব। বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা আরও স্পষ্ট হব। মনে করো তোমাদের আরেকটা সেট এ, যার উপাদান সংখ্যা হচ্ছে 3 এবং 5 দুটি উপাদান, এবং যদি বি আরেকটা সেট হয়, সেই সেটের উপাদান মনে করো 2 আছে, 4 আছে, এখানেও দুটি উপাদান। আচ্ছা, এখন এই দুটি সেটকে যদি কার্তেশীয় গুণজ পদ্ধতিতে আমরা গুণ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ গুণ বি সমান হচ্ছে, আমরা এ সেটের মানটা বসাবো 3, 5 গুণ হচ্ছে 2, 4। তো দেখো কার্তেশীয় গুণজটা কেমন, 3-র সঙ্গে আমরা 2কে গুণ করব, তারপর 3-র সঙ্গে আমরা গুণ করব 4কে, অর্থাৎ 3, 2 এবং তার সাথে আমরা গুণ করবো কাকে, 3-র সঙ্গে 4কে। ঠিক একইভাবে দেখো 5 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 5-এর সঙ্গে 2 এবং 5-এর সঙ্গে 4। তো আমরা ঠিক এই গুণটা আমরা বসাবো 5, 2 এবং 5, 4। গুণের ক্ষেত্রে তোমরা দেখো একটা বিষয়, যে প্রতিটা জোড়ার ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনী এবং লাস্টে অর্থাৎ 2 পাশে 2টা সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দিতে হবে কার্তেশীয় গুণজের। এটা হচ্ছে ব্র্যাকেটের একটা নিয়ম। তো অতএব আমরা এই গুণনটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, বা অন্যয় হিসেবে কিভাবে লিখতে পারি, আর সাবসেট, তারপর 3, 2, 3, 4, 5, 2, তারপরে 5, 4। এই হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ পদ্ধতিতে জোড়া আকারে লেখা। তো দেখো যে যদি এ সেটের উপাদান এক্স হয়, যদি মনে করো যে এই যে এ সেটের যে উপাদানটা সেটা যদি এক্স হয় এবং বি সেটের উপাদান যদি ওয়াই হয়, তো সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে উপস্থাপন করতে পারি। দেখো
এ এবং বি সেটের উপাদান কি বলছে, এক্স এবং ওয়াই। যে তাহলে আমরা লিখব এক্স আর ওয়াই। তাহলে দেখো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, যে এক্স আর ওয়াই। এবং এটাকে কিভাবে পড়া হয়, পড়তে গেলে আমরা পড়ব যে এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াইয়ের সাথে উন্নীত, এই কথাটা আমরা কিন্তু পড়ি যে এক্স আর ওয়াই। এই কথাটাকে আমরা কিভাবে পড়ি, যে এক্স আর ওয়াইটাকে পড়ি হচ্ছে এক্স ওয়াইয়ের সাথে উন্নীত, অর্থাৎ এক্স ওয়াইয়ের সাথে সম্পর্কিত বা এক্সের সঙ্গে ওয়াইয়ের রিলেশন। তাহলে দেখো ইংলিশে আমরা কি বলতে পারি, যে এক্স ইজ রিলেটেড টু ওয়াই, এক্স ইজ রিলেটেড টু ওয়াই। এবার দেখো আমরা এই বিষয়টা আরও স্পষ্ট হওয়ার জন্য আমরা যেটা করব সেটা হলো যে আবার মনে করো এরকম আছে যে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, একটা শর্ত দেওয়া আছে, অর্থাৎ এক্সের যে উপাদানগুলো হবে সেই উপাদানগুলো বড় হবে ওয়াইয়ের উপাদান থেকে। অর্থাৎ একটা শর্ত কি দেওয়া থাকলো, যে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, শর্ত যদি হয় তাহলে আমরা যে অন্যয়টা এর আগে লিখছি আর সমান, সেটাকে আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ প্রথম উপাদানটা হচ্ছে এক্সের উপাদান এবং দ্বিতীয় উপাদানটা হচ্ছে ওয়াইয়ের উপাদান। তাহলে আমরা লিখতে পারি যে আর সমান 3 2 5 2 5 4। অর্থাৎ এখানে দেখো প্রথম উপাদানটা কিন্তু সবসময় বড়। আবার যদি ওই একই উপাদানে এরকম বলে যে যদি এক্স ইজ লেস দেন ওয়াই শর্ত হয়, সেক্ষেত্রে আমাদের যে রিলেশনটা হবে বা অন্যায়টা হবে সেটা আমরা কিভাবে লিখতে পারি, আর সমান 3 4। দেখো শুধুমাত্র 3 4টাই হচ্ছে প্রথম উপাদানটা ছোট এবং দ্বিতীয় উপাদানটা বড়। তো এখানে দেখো এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, এই শর্ত হলে আমরা লিখব 3 2। তাহলে আমরা একটা হচ্ছে এক্স হচ্ছে বড়, ওয়াই হচ্ছে ছোট, যার কারণে আমাদের 3 2 5 2 5 4 প্রত্যেকটা উপাদানের ক্ষেত্রে কিন্তু দেখো এক্স হচ্ছে বড়, ওয়াই হচ্ছে ছোট। এখানে যে উপাদানগুলো পেয়েছি 4টে উপাদান, কিন্তু 3টে উপাদানেই কিন্তু এক্সটা বড়, 3টে উপাদানায় এক্সটা বড়। দেখো যে 3 2 5 2 এবং 5 4 এই 3টে উপাদানে কি আমাদের এক্স বড়। এবার দেখো দ্বিতীয় যে শর্তটার কথা বলছে যে এক্স ইজ লেস দ্যান ওয়াই শর্ত, সেক্ষেত্রে দেখো শুধুমাত্র এই উপাদানটা অর্থাৎ 3 4 এই উপাদানটা কিন্তু এই শর্তটা মেনে চলে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমার এই আলোচনা থেকে তোমাদের অন্যায় সম্পর্কটা খুবই স্পষ্ট হয়েছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই।